কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়নের পূর্ব চর কারণসী গ্রামে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। সদ্য প্রসব হওয়া গাভী ও তার বাছুর একই সঙ্গে দুধ দিচ্ছে, যা দেখে কৌতূহলী মানুষের ভিড় জমেছে গ্রামের বাড়িতে। গাভীর মালিক হারুনুর রশিদ জানান, প্রায় ২ বছর আগে ৭৫,০০০ টাকায় তিনি গাভীটি ক্রয় করেন। গাভীটি সম্প্রতি একটি বাছুর প্রসব করে। আশ্চর্যের বিষয়, জন্মের প্রথম দিন থেকেই ওই বাছুরও দুধ দিতে শুরু করেছে। গাভীটা ফিজিয়ান, বাচ্চা তো স্বাভাবিকভাবে ফিজিয়ান ১০০% বীজ যখন দিচ্ছি, তাহলে অবশ্যই এটা উন্নতই হবে, আমারই ধারণা। পরে একদিন পরে দেখলাম যে শুয়ে রয়েছে আপনার এই শোয়া জায়গাতে আপনার দুধ, টাটকা দুধ। সে এত সুশৃঙ্খল, দোয়ানোর সময় কোনো লড়াচড়া না, কিন্তু তার মা লড়ে ঠিকই, কিন্তু বাচ্চা লড়ে না। এটা আমি মানে বুঝতে পারতেছি যে আল্লাহর এটা কুদরতি দেওয়া। গ্রাম জুড়ে এই খবর ছড়িয়ে পড়তেই কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আশপাশের গ্রাম থেকে লোকজন ভিড় জমাচ্ছে ঘটনাস্থলে। কেউ অবিশ্বাসের চোখে দেখছেন, কেউ আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আমরা তো সচরাচর জানি যে গাভী দুধ দেয়, কিন্তু এই যে বাছুর যে দুধ দিতে এটা তো আমরা কখনো দেখি নাই। এইরকম আল্লাহর সৃষ্টির যে অলৌকিক ঘটনা, এটা আমি কোনোদিন দেখি নাই। এই আমরাই সর্বপ্রথম দেখলাম। আমার বয়স প্রায় ৭০ বছর, আমি শুনি নাই বা কারো কাছে দেখেও নাই, আমার বাপ দাদার কাছেও শুনি নাই। আমার বাচ্চারাও দুধ দেয়, তখন আমি অতটা বিশ্বাস করি নাই। আমি এটা কি কয়, এটা তো অসম্ভবের কথা। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ তাৎক্ষণিক তদারকির জন্য একটি মেডিকেল টিম গঠন করেছে। আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি, এরকম কখনো এত ছোট বাচ্চা, যেটা এই ১৭ দিন বয়সের বাচ্চার, এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই। আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোনগুলো দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়।